5 আগস্টের পর থেকে জামাতে ইসলাম বাংলাদেশের মানুষের প্রতি কোনো আঘাত করে নাই। যারা পরাজিত হুম, শক্তি তাদেরকে আঘাত করেছে, বাট আপনি যদি সেটা বিএনপির সাথে তুলনা করেন, 90 আর 10, বিএনপি 90% করছে, ওরা 10% করছেন। বিএনপি 90% চুরি দাড়ি বাটপারি দখলদারিতে ছিল, জামাতকে আপনি দলে 10% দিতে পারেন। এই যে ভুয়া মামলা, 90% ভুয়া মামলা করছে বিএনপির লোকেরা, মবগিরিতে বিএনপির লোকেরা এবং এনসিপির লোকেরা। জামাত এখানে আছে কিন্তু তারা গা দেখায় নাই। জামাত বরং আপনি মবগিরি করেছেন তার মাথায় হাত বুলিয়ে দিয়ে এসছে। তো এই যে রাজনীতি, বিএনপি তো এখানেই তাদের কাছে পরাজিত। এবং এবং আপনি গ্রামে গঞ্জে যায় দেখেন, টোকাই শ্রেণীর ভাত পাইতো না খাইতে, আপনার বাড়িতে কাজ করছে, এইগুলা এখন এই 5 আগস্টের পরে টাকা পয়সা দিয়ে এমন হয়েছে যে আপনাকে চ্যালেঞ্জ করে, আপনাকে বলে ফকিন্নির ভূত। ফকিন্নির ভূতে আপনাকে বলে ফকিন্নির ভূত। দিস ইজ দ্য কালচার অফ বিএনপি, এবং তারা এটা প্রতিষ্ঠা করেছে 5 আগস্টের পর থেকে। যে এদেরকে প্রতিরোধ করার জন্যই মানুষ সম্মিলিতভাবে জামাত রাজাকার কি না সেটা দেখবে না, এবং আওয়ামী লীগ সহ ভোট দেবে জামাতকে। কারণ বিএনপি যতদিন তাদের এই কালচার চেঞ্জ না করবে, এই যে বিএনপি তার ফকিনীর পুতদেরকে যতদিন পর্যন্ত গ্রেপ্তার এবং সাজা না দেবে, সাজা দিচ্ছে, 7,000-কে সাজা দিয়েছে, 7,000-কে সাজা দিয়েছে এবং এদেরকে দল থেকে বের করেছে। কিন্তু ওরা ঠিকই চাঁদাবাজি করছে, ওরা ঠিকই প্রতিবেশীর গায়ে ঘরে হামলা করতেছে, বাড়ি হামলা করতেছে, জমি দখল করতেছে। এবং এদের সবচেয়ে বড় সহযোগী হচ্ছে থানার ওসি গুলো। সব কটা থানার ওসি ওইখানে যায়, প্রথমে খুঁজে বিএনপির নেতা কে আছে। কারণ এদেরকে মব করবে না, আদারওয়াইজ বলবে যে তুই কোথা থেকে এসেছিস, তুই নিশ্চয়ই ইয়ের স্বৈরাচারের দোসর, যেটা আপনি পটিয়াতে দেখছেন। পটিয়াতে দেখছেন রাইট। না যে হুম, হুম, কারণ সরকার এদেরকে প্রটেক্ট করে না, সরকার এদেরকে এই যে পুলিশ গুলোকে প্রটেক্ট করা উচিত তার এই স্বাধীনচেতার জন্য, তার নিজের বলে নীতিবোধের জন্য। থাকার জন্য, সেটা হুম, করে না। তো করে না, হুম, তো হুম, এরাও এদের আশ্রয়ে থাকে। এখন খুবই রাইট, মানে চোরে চোরে খালাতো ভাই, ও চুরি করছে, এ শেয়ার পাচ্ছে। এইভাবেই রাইট। পুরো বাংলাদেশটা এখন ধ্বংসের পথে আছে। এই ধ্বংস থেকে উদ্ধারের জন্য এখন ইলেকশনের কথা বলা হচ্ছে। ইলেকশন করেও কি লাভ হবে? একই তো ঘটনা, একই পুনরাবৃত্তি হবে। ইলেকশন ঠিক মতো হবে কিনা সেটা নিয়ে মানুষ শঙ্কিত। কিন্তু আমি মনে করি যে বিএনপি যদি তার রাজনীতি এটা অব্যাহত রাখে, তার রেজাল্ট তারা ফেব্রুয়ারিতে পেয়ে যাবে। এবং তাদের দলীয় প্রধান নেই, দলীয় প্রধান দেশের বাইরে অবস্থান করছে, রিমোট কন্ট্রোল নেতৃত্ব চলতেছে, আর কেউ কাউরে পাত্তাই দেয় না।